আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সুপ্ত তাপের মেথ। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে যদি 112 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে হয় তাহলে কি পরিমাণ মোট তাপ লাগবে। তো এখানে মূলত 5টি ধাপে জিনিসটা হয়ে থাকে। প্রথমে হলো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে পরিণত হয় কিসে, 0 ডিগ্রি সেলসিয়াস বরফে। 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তরলে পরিণত হয়। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস বরফে তরলে পরিণত হয়। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হয়। এবং 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে কি হয়, 120 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতেছি, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যখন যাচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তরলে যাচ্ছে তখন কি হয়, অবস্থা চেঞ্জ হয়। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তরলে যায় তখন কিসে হয়, টেম্পারেচার চেঞ্জ হয়। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হয় তখন কিসে চেঞ্জ হয়, অবস্থার চেঞ্জ হয়। যখন 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে যখন 120 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হয় তখন কি হয়, টেম্পারেচার চেঞ্জ হয়। এই যে অবস্থার চেঞ্জ হচ্ছে, এখানে কি হচ্ছে, অবস্থার চেঞ্জ হচ্ছে। এই যে অবস্থা চেঞ্জ হচ্ছে, এই যে অবস্থা চেঞ্জ হয়, এখানে মূলত আমাদের সুপ্ত তাপগুলা কাজে লাগে। এই যে সুপ্ত তাপগুলা কি করে, অণুর অবস্থা চেঞ্জ করে, পদার্থের অবস্থা চেঞ্জ করে। এই যে সুপ্ত তাপগুলাই আমরা এখানে ইউজ করি। তো এখানে মূলত 5টা ধাপ আছে। তো এখানে 2 রকমের সূত্র ইউজ হয়। যখন টেম্পারেচার তাপমাত্রার পরিবর্তন হয়, তখন কি হয়, এম এস ডেল থিটার সূত্র ইউজ হয়। যখন অবস্থার পরিবর্তন হয়, এম এল এফ বা এম এল বি, এই সূত্র দুটা ইউজ হয়। তো আমরা প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5টা ধাপ হয়েছে। এখানে প্রথম ধাপের ক্ষেত্রে যদি দেখি কি হয়, -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে হয়। তো ধাপ নাম্বার 1-এ দেখি, -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা কি দেখতেছি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তো তাপমাত্রার পরিবর্তন কত হবে, তো তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে সূত্র কি হবে, এম এস ডেল থিটা। সো আর এখানে এস এর মান কত, এস এর মান হবে যখন বরফের ক্ষেত্রে যখন আপেক্ষিক তাপ হবে, তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে এস এর মান হবে 2100 জুল পার কেজি পার কেলভিন। তো এক্ষেত্রে যদি আমরা সূত্রটা ইউজ করি, তো ডেল কিউ এর মান হবে তাপমাত্রার পরিবর্তন এম এস ডেল থিটা। তো এম এর মান ধরেন একটা এম, 1 কেজি ভরের বস্তু। এস এর মান হবে কত, 2100। এস এর মান কত, এস এর মান হচ্ছে 2100। আর ডেল থিটার মান কত, ডেল থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তাপমাত্রা পরিবর্তন কতটুকু হচ্ছে, 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত, 5 কেলভিন বা 5। তো এখান থেকে একটা মান পাবো। দেন ধাপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তরলে পরিণত হচ্ছে। এখানে কি হচ্ছে, মূলত অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি, সুপ্ত তাপ কাজে লাগে। এক্ষেত্রে আমরা সূত্রটা কি ইউজ করবো, এম এল এফ। সো ডেল কিউ যদি তাপের পরিবর্তন যদি বের করতে চাই, এম এল এফ। তো এম ধরেন 1 কেজি ভরের একটা বস্তু, এল এফ এর মানটা এখানে কত হবে। তো এখানে আমাদের কিছু মান দেওয়া থাকে যেগুলো মুখস্থ করতে হয় বা প্রশ্নেও দেওয়া থাকে মাঝে মধ্যে। তো এক্ষেত্রে সুপ্ত তাপ হচ্ছে, বরফের গলনের সুপ্ত তাপটা হচ্ছে কি 3.36 ইন্টু 10⁵। সো এখান থেকে একটা মান পাবো, যেটা হচ্ছে কি ধাপ 2 এর ক্ষেত্রে। ধাপ 3 এর ক্ষেত্রে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তরল যদি 100 ডিগ্রি সেলসিয়াস তরলে পরিণত হয়, সেক্ষেত্রে কি হবে, ধাপ 3, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তরলে। এক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা কি জানি সূত্রটা, সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি ডেল কিউ এম এস ডেল থিটা। তো এক্ষেত্রে এম ধরেন 1 কেজি ভরের একটা কোনো বস্তু, এস এর মান যদি তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেলভিন পার কেজি। দেন এখানে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হচ্ছে, 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কতটুকু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, 100। তো এখান থেকে একটা আনসার পাবো। তো ধাপ 3 এর ক্ষেত্রে একটা আনসার পাবো। তো ধাপ 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, ধাপ 4 এর ক্ষেত্রে কি দেখতেছি আমরা, 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হবে। সো এক্ষেত্রে কি হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে, এখানে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে কি, অবস্থা। তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, ডেল কিউ টোটাল তাপ এম এল বি। তো এম এর মান ধরেন 1 কেজি ধরেন একটা বস্তু, বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা ধরবো। তো এল বি বা বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো বাষ্পীভবনের সুপ্ত তাপ কত, বইয়ে একটা মান দেওয়া আছে
0.26 ইন্টু 10⁶। তো এখান থেকে একটা মান পাবো। তো ধাপ 5, ধাপ 5 এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যখন 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে 120 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে, তার মানে এখানে কি টেম্পারেচার কি হচ্ছে, টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। তো টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো এম এর মান কত, 1 কেজি ধরি। এস এর মান যখন বাষ্পীভবন হবে, তখন বাষ্পীভবনের ক্ষেত্রে এস এর মান হবে কি 2000 জুল পার কেলভিন পার কেজি। এবং ডেল থিটা এখানে কতটুকু চেঞ্জ হচ্ছে, 20 ডিগ্রি পরিমাণ সেলসিয়াস পর্যন্ত চেঞ্জ হচ্ছে। তার মানে কি এখান থেকে 20, ডেল থিটার মান কত 20, সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বাদ দিলে হয়ে যাবে। তো এখান থেকে একটা আনসার পাবো। তো এই যে Q1 ধাপ, Q2 ধাপ, Q3 ধাপ, Q4 ধাপ, Q5 ধাপ, তো এখান থেকে 5টা ধাপ থেকে যে মানগুলো আসবে সেটার যোগফলে হবে টোটাল কতটুকু তাপমাত্রার চেঞ্জ হচ্ছে। তো এটাই হবে আমাদের কি আনসার। ম্যাথগুলো কিন্তু সিম্পল, কিন্তু মানে একটু লেন্দি বাট খুবই সিম্পল। তো আমরা কিছু ম্যাথমেটিক্যাল দেখে আসি। তো আমরা এতক্ষণ কনসেপ্টটা জানলাম, এখন আমরা একটা সিম্পল একটা ম্যাথ করি উদাহরণ সহ। তো আমরা সবগুলো সূত্র এখানে লিখে রাখছি। তখন ধরো -5 বা -10 থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস যায়, সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো কি, এটা এম এস ডেল থিটা। তো এস এর মান কত হবে 2100। যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হবে, তখন কি করবো, সুপ্ত তাপ আসবে। তখন সুপ্ত তাপের ক্ষেত্রে কত আসবে, এম এল এফ এর মান কত 3.36 ইন্টু 10⁵ তো এটা সূত্র ইউজ করবো। যখন 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হবে, তখন কি হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে কিউ এর মান কত, এম এস ডেল থিটা। ডেল থিটার মান কত, এস এর মান কত 4200। 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে পরিণত হবে, সেক্ষেত্রে কি হবে, এমএলবি এর মান কত 2.26 ইন্টু 10⁶। যখন 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম থেকে যখন 120 ডিগ্রি সেলসিয়াস স্টিমে পরিণত হবে, তখন কি হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। ডেল থিটা এস এর মান কত 2000। তো তোমাদেরকে জানতে হবে, মানে এখানে মূলত আমাদের অ্যাডমিশন বা বোর্ড এক্সামগুলোতে এত লেন্দি ম্যাথ দেয় না, 5টা ধাপ লাগবে যেরকম ম্যাথ দেয় না, খুবই সিম্পল এবং শর্ট একটা ম্যাথে। যেমন এই টাইপসের একটা ম্যাথ দিতে পারে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা 3 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে কতটুকু তাপ প্রয়োজন। তো 0 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস একটা বরফকে যদি আইস কি করব, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের তরলে পরিণত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হবে। তার মানে আমাদের এখানে কয়টা ধাপ লাগতেছে, 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ। তার মানে কি আমাদের 3টা ধাপ লাগতেছে। আমাদের 5টা ধাপের মধ্যে জাস্ট 3টা ধাপ ইউজ করতে হচ্ছে। মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তরলে, 0 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তরলে, 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করলে, মানে আমাদের 3টা ধাপ ইউজ করলে হচ্ছে এই ধাপটা আর এই ধাপটা লাগবেই না। তার মানে আমাদের অঙ্ক আরো ইজি হয়ে গেল। তো আমরা ম্যাথটা করি। Q1 এর ক্ষেত্রে আমরা কি জানি, কি পরিমাণ তাপ লাগতেছে, Q1 কি 0 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে। তো এখানে আমরা কি ইউজ করব, যেহেতু এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে আমরা কিউ এর ওয়ানের ক্ষেত্রে কি সূত্র ইউজ করব, এম এল এফ। এম এর মান এম এর মান কত এখানে 3 কেজি, এল এফ এর মান কত 3.36 ইন্টু 10⁵। তো এখানে হচ্ছে এখানে একটা মান পাবো, তোমরা এটা ক্যালকুলেশন করে নিও। দেন কিউ টু ক্ষেত্রে কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হচ্ছে। তো 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তো টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি, Q2 টেম্পারেচার চেঞ্জ হলে আমরা কি জানি, এম এস ডেল থিটা। তার মানে কিন্তু এম এস ডেল থিটা, তার মানে কত, এম এর মান কত 3 কেজি, এস এর মান কত, যখন ওয়াটার তরলের আপেক্ষিক তাপ কত 4200, এন্ড টেম্পারেচার কতটুকু চেঞ্জ হচ্ছে 100 কেলভিন। তো 3টা গুণ করে যেটা আসবে সেটা হলো Q2 এর মান। Q3 এর ক্ষেত্রে কি বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে হবে। তো আমাদের এটাই মানে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম বাষ্পে পরিণত করতে হবে। তো এক্ষেত্রে কি হবে, Q3 এর মান কি, যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সুপ্ত তাপের সূত্র কি এম এল বি। এম এর মান কত 3 কেজি, আর বি এর মান এল বি এর মান কত 2.26 ইন্টু 10⁶। সো এখান থেকে যেটা আনসার আসবে, এখান থেকে Q3 এর মান পাবো। তো কি টোটাল তাপ চাইছে, তো টোটাল তাপ কত, Q1 Q2 Q3। তো সিম্পল একটা ম্যাথ। তো এখান থেকে একটা কোশ্চেন সবসময় খুব বেশি আসে, যে এই যে বরফ থেকে আমরা তরলে পরিণত করতেছি, তরল থেকে আমরা বাষ্পে পরিণত করতেছি, এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটুকু কতটুকু হচ্ছে, এটাও সবসময় কোশ্চেনে আসে। তো এক্ষেত্রে দুটো সিম্পল সূত্র আছে, এখানে এত ঝামেলা করার কোনো কিছু নাই। যখন তাপমাত্রা পরিবর্তন হবে, সেক্ষেত্রে সূত্র কি হবে, এম এস লন T
T2 যেটা নেক্সট তাপমাত্রা যেটাতে পরিণত হবে এবং বাই T1, এবং যখন অবস্থা পরিবর্তন হবে, যখন ধরো 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তরলে পরিণত হচ্ছে, বা 100 ডিগ্রি সেলসিয়াস তরল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত, সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত, mLF বাই T, বা mLF বাই T, mLB বাই T। তো এইসব কোয়েশ্চেন খুবই একদম সিম্পল কোয়েশ্চেন এবং প্রতিবারই দেখা যায় যে বোর্ড কোয়েশ্চেনে খুবই বেশি আসে। তো এই ক্ষেত্রে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত করতে হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত, এটা আমাদের সিম্পলি জানতে আছে, ড্যালেস জানতে চাইছে। তো 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারকে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে পরিণত করি, সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যেহেতু এখানে তাপমাত্রা শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, ms ln T2 বাই T1। তো m এর মান কত আমরা জানি 4 কেজি, s এর মান দেওয়া আছে 4200 এবং T2 বাই T1। তো আমরা আগে ম্যাথগুলোতে যেহেতু পরিবর্তন ছিল, সেটা কেলভিনে নেওয়া কোনো ঝামেলা ছিল না, কিন্তু এখানে যেহেতু পরিবর্তন না, এখানে পরিবর্তন দেওয়া নাই, এখানে T1 আর T2 এর মান দেওয়া আছে, তো এগুলোতে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাচ্ছি, তার মানে পরবর্তী তাপমাত্রা কত, T2 সমান কত, 100 ডিগ্রি সেলসিয়াস, T2 সমান 100 যোগ 273 কেলভিন, আর T1 0 ডিগ্রি যোগ 273 কেলভিন। তো T1 এর মান কত, T2 এর মান কত, 100 যোগ 273, T1 এর মান কত, 0 যোগ 273। যখন আমরা এগুলো ক্যালকুলেশন করবো, আনসার বসাবো, আমাদের আনসার নেবে 4 ইন্টু 4200 ইন্টু লন 373 বাই 273, সিম্পল। এখান থেকে আমরা এই অঙ্কের এন্ট্রপি পরিবর্তন কত এটা পেয়ে যাবো। তো খুবই ছোট একটা ম্যাথ, মানে জাস্ট সূত্রটা বসালেই আমার আনসার মিলে যাচ্ছে। তো আরেকটা ম্যাথ, এটা কুমিল্লা বোর্ডে 2009 সালে আসছিল। এটা কি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করি, তাহলে এন্ট্রপি পরিবর্তন কত। তো 40 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, এটা কিসে পরিণত হবে, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, এন্ড দেন 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার কিসে পরিণত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম মানে বাষ্পে। তো এখানে স্টেপ কয়টা, 3টা। তো প্রথম স্টেপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন যদি DS1 হিসাব করি, প্রথম পরিবর্তন কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। সো তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে DS1 কত, ms ln del T2 বাই T1। তো প্রথম ক্ষেত্রে যদি m এর মান কত, এখানে 5 কেজি, s এর মান কত তরলের ক্ষেত্রে 4200 লন, T2 এর মান কত, T2 কত এখানে, নেক্সট টেম্পারেচার কত 100, তো 273 যোগ 100, আর T1 কত 273 যোগ 40। তো এখান থেকে একটা ক্যালকুলেশনের মান বসালে এখান থেকে DS1 একটা পাবো। দেন 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে পরিবর্তন হবে, সেক্ষেত্রে কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য আমাদের আলাদা সূত্র হবে। তো আলাদা সূত্রটা কত, DS অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমরা আলাদা সূত্র কি জানি, mLF বাই T1, আর যেহেতু বাষ্পীভবনের ক্ষেত্রে mLB বাই T2। তো DS2 ক্ষেত্রে কত হবে, mLB বাই T। তো এখানে m এর মান কত 5 কেজি, LB এর মান কত জানি 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এবং T টেম্পারেচার আমরা কত জানি, এখানে টেম্পারেচার কত ডিগ্রিতে হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে 273 যোগ 100 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা একটা আনসার পাবো। যখন টোটাল এন্ট্রপি যেহেতু পরিবর্তন করতে বলছে, তাহলে DS সমান কত, DS1 প্লাস DS2। খুবই সিম্পল ম্যাথ, মানে একদম জাস্ট সূত্রে বসাই দিলে আমাদের আনসার মিলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। যদি কোনো প্রবলেম থাকে আমাকে নক করতে পারো।